গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা আমরা একটু শুরুতে বললাম, কিন্তু শেষে যে প্রশ্নটি আমি রেখেছি যে স্বীকৃতি কি আসলে তারা পাচ্ছে কিনা, কারণ আমরা সবশেষে বিমানবন্দরে দেখলাম কানাডা প্রবাসী একজনের হয়রানির ঘটনা, তো অনেক ধরনের ইস্যুস হচ্ছে। আপনি যদি সব মিলিয়ে যদি আলোচনাটা শুরু করেন, তাদের রোলটা কি ছিল? ধন্যবাদ আরটিভির যারা কলাকুশলী আছেন এবং দর্শক শ্রোতা সবাইকে প্রশান্ত পাড়ের বাঙালিদের পক্ষ থেকে সালাম নিবেদন করছি এবং যারা সহ আলোচক আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসীরা দীর্ঘ বছর ধরেই বাংলাদেশের আর্থ সামাজিক থেকে শুরু করে সব জায়গায় অবদান রেখে আসছে। দুর্ভাগ্যবশত সে স্বীকৃতি তারা কখনোই পায়নি। আমাদের যেই ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান হলো, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এর কারণ প্রবাসীরা বিদেশের জনমত তৈরি করতে পেরেছে, প্রবাসীরা সোশ্যাল মিডিয়ায় লিখতে পেরেছে, প্রবাসীরা যেই দেশে ছিলেন সে দেশের সরকার থেকে শুরু করে সে দেশের মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছে, সে দেশের পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করেছে এবং আমি এর মধ্যে একজন ইনভলভ ছিলাম বলে আমি আসলে নিজেকে গর্ববোধ করি আমি নিজে। এখন বিষয়টা হচ্ছে আমরা কি স্বীকৃতি পেলাম? এই যে আন্দোলন হলো, আমরা যে আন্দোলন করলাম এর জন্য কি স্বীকৃতি পেলাম? আমার মনে হয় যে এই স্বীকৃতি একদিনে আসা সম্ভব না। গভর্নমেন্ট একটা স্টেপ যে নিয়েছে, গভর্নমেন্টকে যদি আমি সাধুবাদ না জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে, তাহলে আমার কৃপণতা হবে। সুতরাং আমি সাধুবাদ জানাতে চাই। আর পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর বিভিন্ন দেশে যে শাখা প্রশাখা, এতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আর পৃথিবীর কোনো দেশের এইরকম শাখা প্রশাখার কোথাও নেই। কথা সত্য, শাখা প্রশাখা নেই, কথা সত্য, কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে উনি যে ব্লেমটা দিয়েছেন আমি মনে করি না। আমি সবিনয়ে ওনার এই কথার সাথে দ্বিমত পোষণ করি। কেননা এমনি কি মনে হয় এত শাখা কেন? আমি এক ধরনের স্পেনের ভেতরে আমি অন্ততপক্ষে 8-10টা বিএনপি আওয়ামী লীগের আমি শাখা দেখেছি, এবং একটা কমিটি আরেকটা কমিটিকে মানে না, একজন স্বঘোষিত। এটার পেছনের বাণিজ্যটা বা এর পেছনের রাজনীতিটা কি? না, বিষয়টা এখানে সেই জিনিসটা না। বিষয়টা হচ্ছে যেখানে আমি যদি অ্যাজ এ হোল বলি যে এখানে অনেকগুলো ভাগ আছে। নেতৃত্বের প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা থাকা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। একটা গণতান্ত্রিক যদি দল হয়, সেই গণতান্ত্রিক দলের মধ্যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই দলের মধ্যে অনেক পার্টিসিপেন্ট থাকতে পারেন, অনেক সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে, থাকাটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ একজন আরেকজনকে মানছে কিনা, সেটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে আরো স্ক্রুটিনাইজ করা দরকার হতে পারে। যদি এখানে তিনটা, আপনি বললেন স্পেনে 10টা গ্রুপ আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমি দেখেছি অস্ট্রেলিয়াতে আমাদের 3টা গ্রুপ আছে। মানে এক গ্রুপ আরেকজনকে মানে না, নিজেরা একটা কমিটি দিয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টে বসে বসে তারা ছোট একটা ব্যানার নিয়ে ছোট ছোট করে আমি এই কমিটিগুলো আছে ভাই, আমি দুনিয়ার অর্ধেক দেখেছি। আমি এগ্রি, আপনার কথার সাথে এগ্রি, কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গাটার মধ্যে না। এই যে কাজটা, এই কাজটা হওয়া উচিত না। যদি থাকতে হয় তাহলে একটা থাকা উচিত। সেটাই মনে হয় পররাষ্ট্র উপদেষ্টা ওই ইঙ্গিতটা করলেন কিনা যে না, উনি যেটা করতে চেয়েছেন, আমি যদি ঠিকমতো ইন্টারপ্রেট করে থাকি, উনি করতে চেয়েছেন বিশ্বের আর কোনো দেশের রাজনৈতিক দলের শাখা ওই অন্য কোনো দেশে নাই, বাংলাদেশের কেন আছে? ওনার প্রশ্নটা ছিল সেই জায়গাটার মধ্যে। বাংলাদেশের যে কেন আছে, যদি বাংলাদেশের সেই রাজনৈতিক কি জানি শাখা প্রশাখা সেখানে না থাকতো, তাহলে হয়তো অনেক আন্দোলনের এই যে চিত্রটা, এই চিত্রটা এমন নাও হইতে পারতো।